Hello everyone, I'm Bilal Saheb. I will speak Bangla talking. তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে সিএনজি গাড়ির ইঞ্জিন সম্বন্ধে এবং সিএনজি গাড়ি হঠাৎ বন্ধ হয়ে গেলে কি করণীয় এবং সিএনজি গাড়ি গ্যাস না থাকলে কি করণীয়। তো আজকে আমি এই জিনিসটি তথ্য প্রকাশ করছি যে যারা সিএনজি চালানো এক্সপার্ট কিংবা যারা এক্সপার্ট না ওই জিনিসটা সবাই জানতে হবে। আমি যে জিনিসটা নিয়ে এখন দেখাবো আপনাদেরকে, তো সবাই আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। তো প্রথম অবস্থায় দেখেন এই পাশে মনে করেন প্রথম অবস্থায় গাড়িটা মনে করেন স্টার্ট নিচ্ছে না, তখন কি করতে হবে দেখতে হবে যে আপনার যে এইখানে দেখেন এটা দেখেন গ্যাসের এবং আরেকটা আছে আপনার মনে করেন তেলে চলে যে গ্যাসের লাইন দেওয়া আছে নি, তখন যদি দেখেন যে গ্যাসের লাইন দেওয়া আছে কিংবা এখানে মিটারে শো করছে তখন না চলছে, তখন যে আপনি তারা গাড়িটা কি করতে হবে মনে করেন পিছনে ইঞ্জিনটা দেখেন যে এই পাশে ইঞ্জিনে দেখেন একটা বিদ্যুৎ থাকে, তো এই পাশে যদি বাড়ি দেন তো বাড়িটা কোন জায়গায় দিতে হবে দেখেন এই পাশে একটা মনে করেন ছোট ইটের কোনা দিয়ে এটার একটা বাড়ি দিবেন জোরে। এখানে বাড়ি দেওয়ার পরে মনে করেন এবার আসেন এই আবার স্টার্ট না নেয় তখন যে আবার কি করবেন আমি দেখাই। এই দেখেন এই দেখেন ফ্লাগটি, এই ফ্লাগ দুই পাশে দুইটা থাকে, এগুলা দুইটা আসেনি ঠিক মতন একবারে চাপ দিয়ে অ্যাডজাস্ট করে দিবেন, দেখবেন 100% এটা মনে করেন আপনার গাড়িটা স্টার্ট হবে। তো তার একটি সাবজেক্ট হয়েছে গাড়ি দেখাই আমি আপনাদেরকে, আমাকে ফলো করুন। মনে করেন আরেকটি সাবজেক্ট হয়েছে গাড়ির, আপনি মনে করেন শীতকালে মনে করেন গাড়িটা ইউজ করতেছেন, হঠাৎ সকালে গাড়িটা আপনার মনে করেন স্টার্ট নিচ্ছে না, সেল নিচ্ছে না, তো তখন কি করতে হবে আপনার প্রথমে গাড়িটা মনে করেন ভাবতে হবে যে গ্যাসের কারণে এটা চলছে না। আপনি দেখছেন রাতে চালাইছেন এবং দিনে চলছে না, এটা গ্যাসের কারণে সমস্যা। তো গাড়িটা কি করতে হবে পিছন থেকে দুইজন বলবেন যে টাকা দিত এবং আপনি এটা আগে টিপ দিয়ে ফার্স্ট গিয়ার নিতে হবে, এই পাশে গিয়ারটা থাকে। তো ফার্স্ট গিয়ার নেওয়ার পরে গাড়িটা যে সময় টেক্কা দিব তখন এক্সেলারেটরটা এমনি আসেনি হালকা হালকা বাড়াবেন, এবার এটা গিয়ারটা এমনি আস্তে আস্তে এমনি এই পাশে এমনি টিপ দিয়ে ধরছেন, এই যে এক্সেলারেটরটা এমনি হালকা বাড়াবেন আর এটা ক্লাসটা ছাড় দিবেন আস্তে আস্তে, দেখবেন গাড়িটা স্টার্ট হয়ে গেছে। এরপরও যদি না হয় এটা হইবে 100%, যদি কারো কৈফিয়ত থাকে এরপরও না হয় তাহলে গাড়িটা কি করবেন রানিং এ যে সময় টাকা দিব তখন গিয়ারটা দুইও ফেলাই দিবেন, ডাইরেক্ট দুইও ফেলানোর পরে অ্যাক্সেলারেটরটা বাড়াই দিবেন, দেখবেন গাড়ি 100 স্টার্ট। তো আরেকটি সাবজেক্ট হয়েছে যারা নতুন এবং পুরাতন তাদের জানতে হবে যে গাড়ির কোন টাইমে মোবিল চেঞ্জ করতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, সবাই জানেন না, গাড়ি চালান ঠিকই। তো গাড়ির যদি ঠিক টাইম মতন যদি মোবিল না চেঞ্জ করেন তাহলে কিন্তু গাড়ি হঠাৎ ব্রেক ধরবে না এবং গাড়ি মনে করেন নষ্ট হয়ে যাবে ইঞ্জিন অল্প সময়ে, তো মনে করেন টিকসই বেশি দিবেন না। তো এখন দেখেন যে কোন পাশে দিয়ে মোবিল ইউজ করা হয় এবং দিতে হয়, তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন একটু কল করে এই পাশে দিয়ে দেখেন এটা যদি মশা দেয় তাহলে এটা খুলবে, তো আমি এখন এটা খুলে দেখাচ্ছি না এই পাশে। তো এখানে মোবিলটা দিতে হবে, তো এটা মোবিল চেঞ্জ করতে হবে এবং 1 মাস পরে পরে মোবিল চেঞ্জ করতে হবে, না হলে এটা ইঞ্জিনের সমস্যা হবে, গাড়ি বেশি দূরত্ব টানবে না এবং মনে করেন তেল খাবে এমনি গ্যাস খাবে বেশি। আর মোবিলের দাম হয়েছে 1200 কিংবা 1250 টাকা, যাতে যেরকম নেয় রেট, এখন বর্তমানে যেটা রেট আমি এটা বলছি এক এক সময় বাড়তে পারে কমতে পারে। তো এখন এই পাশে দিয়ে মোবিল চেঞ্জ করবেন এবং এটা যদি না চেঞ্জ করেন তাহলে বুঝতে পারছেন এটা যে কি সমস্যা হইব, আপনাদেরকে বলে দিলাম, মানে ইঞ্জিনের সমস্যা হইব। নতুন গাড়ি এবং পুরাতন গাড়ির একই নিয়ম, 1 মাস পর পরে চেঞ্জ করলে ভালো। তো অনেকে কি করেন, কেউ 1 মাস 15 দিন, কেউ মনে করেন 1 মাস 10 দিনের মতন ইউজ করেন, এতে কোনো সমস্যা নাই, কিন্তু বেশিরভাগ গাড়ি চেষ্টা করবেন যে গাড়িটা যেন 1 মাস পর পরে মোবিলটা চেঞ্জ করা, তাহলে গাড়িটা ভালো থাকবে। আর সবসময় এক হাতে গাড়ি চালানোর চেষ্টা করবেন, বা হাইস্ট হইলে 2 জন ড্রাইভারে দিবেন, 3 জন ড্রাইভারে কোনো সময় দিবেন না নিজস্ব গাড়ি হলে। আর অনেকে যারা গাড়ি কিনবেন আপনি রোডে কত টাকা বার হয় ওই জিনিসটা জানেন না আপনি, বা একদিন রোডে বসে দেখবেন যে কত টাকা বার হয়, তো বার হওয়ার পরে আপনি চিন্তা করবেন যে আপনি সিনজি রোডে কিনলে লাভ হবে না। যেরকম বলতাছি আপনি মাসে 1200 টাকা মোবিলে যাইবো, লাইন খরচ আছে, রোড খরচ আছে, আপনি মনে করেন মান্থলি আছে, তারপরে গ্যাস খরচ আছে, এই জিনিসটা জানেন না আপনি, তারা কি করতে হবে আপনি তার গাড়িটা কিনতে হবে, যে রোড আপনার গাড়িটা 3 লাখ মনে করেন 5 লাখ কিংবা 4 লাখ টাকা কিনে আপনি টাকাটা কত বছর তুলতে পারবেন এই জিনিসটি আপনার বিষয়টা মনোযোগ দিয়ে জানতে হবে, না হলে কিন্তু অনেক লস খেয়ে যাবেন। আশা করি এই পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখেছেন অনেক কিছু বুঝতে পেরেছেন। তো যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করছেন এবং আমার পেজটাকে ফলো করুন এবং নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সামনে আমি উপস্থিত হয়ে যাব বিল্লাল সাহেব।